এখনো পুলিশ মারছে, এখনো পুলিশ লাঠিপেটা করছে, জল কামান ব্যবহার করছে। এরকম ঘটনাগুলো বারংবার দেখা যাচ্ছে। আজকেও পাহাড়ি ছাত্রদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ কোন পুলিশ? এই পুলিশও কি আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই পুলিশকে আওয়ামী লীগ হয়ে ফিরে আসার তকমা কি দেয়া হবে? প্রসঙ্গটা আলোচনায়ও এসেছে। পাহাড়ি ছাত্রদের কয়েকজন সেরকম কথা বলেওছেন গণমাধ্যমে। দর্শক, কি হচ্ছে? পুলিশ কেন আবার মারছে, আবার লাঠিপেটা করছে? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে পুলিশকে লাঠিপেটা করার অনুমতি নিশ্চয়ই আওয়ামী লীগ দিচ্ছে না। কারা দিচ্ছে? কেন দিচ্ছে এই সরকার আবার পুলিশকে মারার অনুমোদন? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। এর আগে দর্শক, পুলিশ সম্পর্কে যে সমালোচনা ছিল, পুলিশ আওয়ামী লীগের হয়ে গোলামি করে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে, আওয়ামী লীগ অধ্যায় শেষ, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ নেতানেত্রী পালিয়ে গেছেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী শূন্য অবস্থায় ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছেন, তখন বলা হচ্ছিল পুলিশের ব্যাপক রদবদলের কথা, মানবিক পুলিশের কথা বলা হচ্ছিল। পুলিশ কেন পেটাবে? জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই জনগণকে পুলিশ কেন মারধর করবে? ছাত্রদেরকে পুলিশ কেন মারবে? বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ ছিল, যদিও পুলিশই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেকে বলেন প্রায় ৩,০০০-এরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলন এবং তার পরবর্তী সময়ে ৫ আগস্ট, ৫, ৬, ৭ এই সময়গুলোতে পুলিশের ওপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ অমানবিক আক্রমণ। কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময়ে পুলিশ আবার পেটাচ্ছে, আবার জল কামান দিচ্ছে, লাঠিচার্জ করছে, ছাত্রদের আহত করছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? আমরা একদিন আগেই দেখলাম যে সকল পুলিশ সদস্যের চাকরি বাতিল করেছে এই সরকার, প্রায় ৩৫০ পুলিশ সদস্যের চাকরি বাতিল করেছে। সারদায় ১ বছরের ট্রেনিং শেষ হওয়ার পরে একেবারে শেষ বেলায় গধূলি লগ্নে এসে তাদের চাকরি খেয়ে দিয়েছে সরকার। অজুহাত হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলে তাদের এই চাকরিতে নিয়োগ হয়েছে, এই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা যখন অনশনের সিদ্ধান্ত নিল, ঢাকায় আমরণ অনুসরণ করলো, তখন সেখানে পুলিশকে দেখা গেল লাঠিপেটা করতে এবং জল কামান মারতে। আজকে গতকালকে পাহাড়ি ছাত্রদের ওপরে এক ধরনের মৌলবাদী গোষ্ঠীর আক্রমণ আমরা দেখেছি। সেই মৌলবাদী গোষ্ঠীর আক্রমণ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবার একটা ছোট সমাবেশ করে বলেছে যে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগান সেখানে শোনা গেছে। আওয়ামী লীগ আবার ফিরে এসেছে, নানা তকমায় আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে হবে। তো গতকালকে যারা আক্রমণ করলো, তারা কি আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে? তাদের যে লেবাস দেখা গেল, টুপি দাড়ি সহ তাদের যে লেবাস দেখা গেল, সেই লেবাসে কি আওয়ামী লীগ ফিরে এসেছে? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এটা কি মৌলবাদীর স্লোগান? এই স্লোগান যদি পাহাড়ি ছাত্ররা দিয়ে থাকে, তাহলে পাহাড়ি ছাত্ররা কি আওয়ামী লীগ হয়ে ফিরেছে? বৈষম্যবিরোধী ছাত্রদের কথাবার্তার যে লাগামহীন এক ধরনের পরিবেশ, সেই পরিবেশ আমরা আবারও দেখলাম। কিন্তু আজকে আবারও পাহাড়ি ছাত্ররা যখন আন্দোলন করলো, তখন পাহাড়ি ছাত্রদের উপরে বেধড়ক লাঠি পেটার দৃশ্য দেখা গেল, জলকামান মারার দৃশ্য দেখা গেল। যেভাবে লাঠি পেটানো হয়েছে, যেভাবে গণধোলাই দেওয়ার মতো পুলিশ তাদেরকে পিটিয়েছে, সেটা একেবারেই দৃষ্টিকটু লেগেছে। এবং একাধিক ছাত্র দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছে আওয়ামী লীগের পুলিশ আবার ফিরে এসেছে। আওয়ামী লীগের পুলিশ কেন থানায় থাকে? ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ কেন? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে ইউনূস সরকার কেন আমাদেরকে মারাচ্ছে পুলিশ দিয়ে? সেটা একটা কোটি টাকার প্রশ্ন আসলে। ইউনূস সরকার পুলিশ দিয়ে ছাত্রদের পেটাচ্ছে কেন? সরকারের অনুমোদন ছাড়া নিশ্চয়ই পুলিশ পেটাচ্ছে না। তাহলে পুলিশ আবার পেটাচ্ছে কেন? তাহলে কি আওয়ামী লীগ সরকার আবার ফিরে এসেছে? ইউনূস সরকারের পরিবর্তে আওয়ামী লীগ সরকার ফিরে এসে পুলিশকে নিয়ন্ত্রণ করছে? প্রশ্নগুলো কিন্তু এক ধরনের ভৌতিক অবস্থা তৈরি করে, এক ধরনের অস্বাভাবিক অবস্থা তৈরি করে। পুলিশ কার নির্দেশে পেটাচ্ছে?
এখন যদি ইউনূস সরকারের নির্দেশে পুলিশ পেটায়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে যদি পুলিশ পেটায়, তাহলে দোষটা কার হবে? কেন পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এত এত অভিযোগ করার পরে এখনও পুলিশকে ঠিক একইভাবে ব্যবহার করা হচ্ছে? পুলিশ আসলে কার? পুলিশ কি কখনোই তার স্বাতন্ত্র্য অবস্থা দৃশ্যমান করতে পেরেছে, নাকি পুলিশ সবসময় সরকারের এক ধরনের লাঠিয়াল বাহিনী হিসেবেই কাজ করেছে এবং কাজ করে যাচ্ছে? এখন কি তাহলে ইউনূস সরকারের পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে গেছে? ইউনূস সরকার কি আওয়ামী লীগের মতোই একই রকম ফ্যাসিস্ট হয়ে পড়েছে? সেই প্রশ্নগুলো কিন্তু আসছে। আর সেই কোটি টাকার প্রশ্নের উত্তরটা কে দেবে? পুলিশ এখন পেটাচ্ছে কেন? কার পুলিশ পেটাচ্ছে? কার নির্দেশে পেটাচ্ছে? এখনও কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে কিনা? তাহলে পুলিশ কার নির্দেশে ছাত্রদের উপরে এভাবে লাঠিচার্জ করছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।